আজকে এই ভিডিওতে আমরা এই ছবিটা নিয়ে কথা বলবো। এই ছবিটার নাম হয়তো অনেকেই শোনোনি, অনেকের কোনো আইডিয়াই নেই এরকম একটা ছবি আছে, এরকম একটা থ্রিলার সিনেমা আছে। কিন্তু বস, আমি তোমাদেরকে বলছি, এই ছবিটা যখন তুমি শেষ করবে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না এটা কী দেখলাম, এবং তোমাকে ছবিটা আবার বোঝার জন্য দেখতে হবে। ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথেও অ্যাভেলেবেল রয়েছে। আমি তোমাদেরকে বলবো প্লিজ এই ছবিটা দেখো। ছবির নাম কি? ছবির নাম হচ্ছে ব্লিঙ্ক। ছবিটা আছে অ্যামাজন প্রাইমে। ছবিটা কন্নড় ইন্ডাস্ট্রির ছবি, এবং যে ছবির প্রোটাগনিস্ট তাকে তোমরা দশরায় দেখেছো, তাকে তোমরা দিয়াতে দেখেছো, দীক্ষিত শেট্টি। আমি গল্পটা একটু করে বলছি। সে একজন থিয়েটার আর্টিস্ট। এবার সে এডিটিংয়ের কাজ জানে, সে কাজ খুঁজছে, কিন্তু তার সামনে একটা লোক এসে দাঁড়ায় যে তার বাবার এই যে গায়েব হয়ে যাওয়া বা বাবার না থাকা, তার একটা চ্যাপ্টার তাকে বারংবার বলতে থাকে। এবার আমাদের যে হিরো, তার একটা স্পেশাল পাওয়ার রয়েছে। যেমন 8x10 তসবিরে অক্ষয় কুমার ছবির মাধ্যমে পাস্ট রিকল করতে পারত, এখানে ছবির হিরো চোখের পাতা না ফেলে 30 মিনিটের বেশি তাকিয়ে থাকতে পারে। এরপর কিভাবে টাইম ট্রাভেল করে সে পাস্টে যাচ্ছে এবং এন্ডে কি হচ্ছে, সেকেন্ড হাফ ছবির এত কমপ্লেক্স এবং এন্ডিংটা এরকম, তোমার মাথা বস খারাপ হয়ে যাবে। এর থেকে বেশি জানতে হলে যাও অ্যামাজন প্রাইমে গিয়ে ছবিটা দেখো, আর নাহলে জুগাড়ু টেকনিক লাগাও, ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির নেগেটিভ দিকগুলো আমি বলে নিই আগে, কারণ আমি না কোনো এক্সপেকটেশন ছাড়া ছবিটা দেখতে বসেছিলাম। আমাকে দু একজন বলেছে, আমি একটা রেকমেন্ডেশন পাই, আমি দেখতে বসে যাই। ছবিটা লুক অ্যান্ড ফিল ভীষণ ভালো নয়। এই ছবিটা মাত্র 3 কোটি টাকায় রিলিজ করা হয়েছে, তাও প্রিন্টিংয়ের কস্ট, প্রমোশনের কস্ট ইনক্লুডেড। এবং ছবিটার মধ্যে ভিএফএক্সের সেরকম কোনো জায়গাই নেই। একটা টাইম ট্রাভেলের ছবি যেখানে এত কিছু দেখানো হচ্ছে, তা সত্ত্বেও ছবির মধ্যে সেরকম কোনো ভিএফএক্সের জায়গা নেই। ফলত ছবির শুরুর যে প্রথম 30-40 মিনিট, সেখানে একটা বাজেট ইস্যু সেটা আছে, সেটা আমরা বুঝতে পারি, এবং যে কারণে অনেক অডিয়েন্সের সেটার সাথে একটু তাল কাটতে পারে। দ্বিতীয় হচ্ছে, এই ছবির হিন্দি ডাবিং খুব বেশি ভালো নয়। যদি তোমরা সাবটাইটেল পড়ে ছবি দেখার অভ্যস্ত হও, তাহলে এই ছবিটা সাবটাইটেল পড়েই দেখে নাও, কারণ সেখানে ছবিটা অনেক বেটার। এবার যদি ছবির পজিটিভ দিকে আসি, কারণ ছবির মধ্যে পজিটিভ দিক অনেকগুলো রয়েছে। প্রথম হচ্ছে, এরকম একটা ইউনিক কনসেপ্ট এবং এরকম একটা সায়েন্স ফিকশন ছবিকে যেভাবে তারা ফোক কালচারের সাথে ব্লেন্ড করেছে, সেটার জন্যই প্রথমে ছবির রাইটার ডিরেক্টরকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, যেরকমভাবে সেটাকে প্রেজেন্ট করতে সে চেয়েছে। ছবির পরিচালকের ভীষণ স্ট্রং, সেটা সে দেখাতে পেরেছে, যেটা সে চেয়েছে সেটাই। এবং এই ছবির যেহেতু গল্পটা স্ট্রং, তুমি হুক থাকবে। এবং ছবির চিত্রনাট্য খুব ব্যালেন্সড, এবং সেকেন্ড হাফ তো খুবই খুবই স্ট্রং, এবং প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর কিছু না কিছু হচ্ছে। খালি ছবির শুরুর দিকটায় যদি ওই যে জিনিসপত্রগুলো দেখেও চমকে উঠলো, ভয় পেলো, বা ওর মধ্যেও একটা কৌতূহল জাগছে, সেটা যদি আরেকটু জোরালো হতো না, মজা এসে যেত। ছবির ক্লিফ হ্যাঙ্গার বা ছবির ইন্টারমিশন পয়েন্ট, সেটাও তোমাকে ছবিটার সাথে বসিয়ে দেবে। ছবিতে দীক্ষিতের পারফরমেন্স খুব ভালো, সে নিজের জায়গায় খুব ভালো করে কাজ করেছে, এবং তার চরিত্রটাকে দেখলে তার যেরকমভাবে ন্যারেটিভ আমাদের বিশ্বাস হয়। ব্যাকগ্রাউন্ড স্কোর বা ছবির সিনেমাটিক অ্যাপ্রোচ, সেটা স্ট্রিক্টলি অ্যাভারেজ বলবো আমি। তোমরা লুসিয়া নামক সিনেমাটা নিশ্চয়ই দেখেছো। লুসিয়া খুব কম বাজেটে নির্মাণ করা ছবি, কিন্তু ছবিটার যে কনসেপ্ট সেটা আমাদেরকে উড়িয়ে দেয়। এই ছবিটার ক্ষেত্রেও ঠিক তাই। তোমরা সব কিছু ছেড়ে এই ছবিটা দেখো, তোমাদের যদি ভালো না লেগেছে তাহলে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ব্লিঙ্ক নিয়ে কথা বললাম। এরকম ধরনের একটা ছবি এরকম ইন্ডাস্ট্রি থেকে আসছে, লোকে প্রথমেই ছবিটা দেখতে যাচ্ছে এমন কিন্তু হয় না। কিন্তু এই ছবিটা 50 দিনের বেশি সিনেমা হলে চলেছে। লোকে দারুণভাবে এই ছবিটা এনজয় করেছে, তার কারণ অডিয়েন্সকে কমার্শিয়াল মেইন স্ট্রিম মোড়কে তার একটা নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করেছে। ফলে ছবির বাজেট যেহেতু মিনিমাম ছিল, কস্ট রিকভার হয়ে গেছে। এটা দেখে ভালো লাগছে। তো এই ছিল আজকের এই ভিডিও, যেখানে আমরা এরকম একটা ছবি নিয়ে কথা বললাম, ব্লিঙ্ক নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, আর যারা দেখোনি প্লিজ দেখো। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।